একটু জানবো সেটা হচ্ছে আমাদের অ্যাওর্টা সম্পর্কে জানা লাগবে না। সুপিরিয়র ভেনা কেভা, এটা হচ্ছে অ্যাবাউট 7 সেন্টিমিটার লং এবং এটার মধ্যে কোনো ভাল্ব নাই। আচ্ছা, দ্য ডায়াফ্রামের মধ্যে ওপেনিং হচ্ছে তিনটা: ভুয়া, ভেনা কেভাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং, অ্যাওর্টিক ওপেনিং। ভেনা কেভাল ওপেনিং থোরাসিক 8-এর সাথে, ইসোফেজিয়াল ওপেনিং থোরাসিক 10-এর সাথে, অ্যাওর্টিক ওপেনিং থোরাসিক 12-এর সাথে। আচ্ছা, এখন প্রথমে আমরা বলবো ভেনা কেভাল ওপেনিং দিয়ে কী দিয়ে যায়? ইনফিরিয়র ভেনা কেভা যায় এবং তার সাথে হচ্ছে ব্রাঞ্চ ফ্রম রাইট ফ্রেনিক নার্ভ। আচ্ছা, লেফট কিন্তু না, রাইট। তার মানে হচ্ছে ভেনা কেভাল ওপেনিং দিয়ে যায় হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা এবং হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ, কেননা এটা হচ্ছে গিয়ে আমাদের ডায়াফ্রামকে সাপ্লাই দেয়। ইনফিরিয়র ভেনা কেভা, রাইট ফ্রেনিক নার্ভ। ওকে, দেন হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং। এই যে ইসোফেজিয়াল ওপেনিং টি10-এ থাকে, এটার মধ্যে থাকে ইসোফেগাস। তাইলে ইসোফেগাসের সাথে যে খাবারের সম্পর্ক বা স্টমাকের সাথে খাবারের সম্পর্ক হচ্ছে ভেগাস নার্ভের, তাহলে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ভেগাস ট্রাঙ্ক, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ভেগাস নার্ভ, এবং এসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি। আচ্ছা, গ্যাস্ট্রিক আর্টারির মধ্যে কোনটা? লেফটটা। গ্যাস্ট্রিক আর্টারির মধ্যে লেফটটা। আর ওদিকে হচ্ছে থোরাসিক 12, সেটার মধ্যে থাকবে হচ্ছে কি আমাদের অ্যাওর্টিক ওপেনিং। এই যে অ্যাওর্টিক ওপেনিং, সেটার মধ্যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা যাবে, দেন তার সাথে যাবে হচ্ছে থোরাসিক ডাক্ট, কেননা থোরাসিক ডাক্ট পেছনের দিকে থাকে, এবং সামটাইমস অ্যাজাইগস ভেইন, সামটাইমস অ্যাজাইগস ভেইন। তাহলে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, থোরাসিক ডাক্ট এবং সামটাইমস অ্যাজাইগস ভেইন, সামটাইমস অ্যাজাইগস ভেইন। তাইলে আমরা একটু বলবো যে ভেনা কেভাল ওপেনিং, সেটার মধ্য দিয়ে যাবে হচ্ছে আমাদের রাইট ফ্রেনিক নার্ভ, ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে যাবে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আর অ্যাওর্টিক ওপেনিং দিয়ে যাবে হচ্ছে থোরাসিক ডাক্ট এবং সামটাইমস অ্যাজাইগাস ভেইন। আচ্ছা, এটা একটু সহজভাবে মনে রাখবো যে থোরাসিক 12 যেটা অ্যাবডোমিনাল অ্যাওর্টিক ওপেনিং, এটার মধ্যে থাকে হচ্ছে আটা, এটিএ। এ থেকে অ্যাওর্টা, টি থেকে হচ্ছে থোরাসিক ডাক্ট এবং এ থেকে আবার অ্যাজাইগাস ভেইন। আর ভেনা কেভাল ওপেনিংয়ের মধ্যে আমরা বলবো ভিপি, তার মানে হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা, আর পি থেকে হচ্ছে ফ্রেনিক নার্ভ, ইনফিরিয়র ভেনা কেভা, ফ্রেনিক নার্ভ। আচ্ছা, জানবো হচ্ছে আমরা থোরাসিক ডাক্ট সম্পর্কে। এটা হচ্ছে লার্জেস্ট লিমফ্যাটিক ভেসেলস ইন দ্য বডি, লার্জেস্ট লিমফ্যাটিক ভেসেল ইন দ্য বডি। আচ্ছা, একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের T2 ভার্টিব্রা, নিচে ছিল হচ্ছে সিস্টার্না কাইলি, সিস্টার্না কাইলি। সেখান থেকে আলটিমেটলি থোরাসিক 12 ভার্টিব্রা হয়ে উপরের দিকে উঠতে থাকে এবং আলটিমেটলি এটা থোরাসিক 5-এ হচ্ছে আমাদের রাইট থেকে লেফটে টার্ন করে। থোরাসিক 5-এ থোরাসিক ডাক্ট রাইট থেকে লেফটে টার্ন করে এবং আলটিমেটলি লেফট ইন্টারনাল জুগুলার ভেইন এবং সাবক্লেভিয়ান ভেইনের যে সংযোগস্থল, সেখানে ড্রেন করে। এটা আমাদের শরীরের সবচেয়ে বড় হচ্ছে আমাদের ডাক্টাল সিস্টেমের মধ্যে একটা। লার্জেস্ট লিমফ্যাটিক ভেসেলস ইন দ্য বডি, লার্জেস্ট লিমফ্যাটিক ভেসেল ইন দ্য বডি, থোরাসিক ডাক্ট। এটার লেন্থ হচ্ছে 38 থেকে 45 সেন্টিমিটার। তাহলে থোরাসিক ডাক্ট 38 থেকে 35 সেন্টিমিটার। আর সিচুয়েশন হচ্ছে সুপিরিয়র মিডিস্টিনামে তো যাবে উপরের দিকে, তবে যখন উঠতে থাকে তখন পোস্টেরিয়র মিডিস্টিনামের মধ্যে থাকে হচ্ছে থোরাসিক ডাক্ট, পোস্টেরিয়র মিডিস্টিনামের মধ্যে থাকে। আচ্ছা, তার মানে হচ্ছে টার্মিনাইজেশন, এটা হচ্ছে টু এমপ্টি দ্য ভেনাস সার্কুলেশন, এটা হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান ভেইনের C7 রিজিয়নের মধ্যে টার্মিনেট করে। আচ্ছা, এটা হচ্ছে কোত্থেকে ড্রেন করে? এটা হচ্ছে পুরা শরীর থেকে, শুধুমাত্র ডায়াফ্রামের উপরে ডান অংশ বাদে, ডায়াফ্রামের উপরে ডান অংশ বাদে পুরা শরীরে হচ্ছে কি আমাদের ড্রেন করে থোরাসিক ডাক্ট। আর শরীরের ডান দিকে ডায়াফ্রামের উপরের থেকে হচ্ছে রাইট লিমফ্যাটিক ডাক্ট, রাইট সাইডে ড্রেন করে রাইট লিমফ্যাটিক ডাক্ট, রাইট লিমফ্যাটিক ডাক্ট। আর এদিকে করে হচ্ছে আমাদের থোরাসিক ডাক্ট, থোরাসিক ডাক্ট। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের ব্রেস্টের মধ্যে। ব্রেস্টের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এটা একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। ব্রেস্ট হচ্ছে বা ম্যামারি গ্ল্যান্ড হচ্ছে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। আচ্ছা, দেন এটার মধ্যে অ্যাবাউট 15 থেকে 20টা লোব পিউবার্টিতে ডেভেলপ করে। আচ্ছা, 15 থেকে 20টা লোব হচ্ছে আমাদের পিউবার্টিতে ডেভেলপ করে। ল্যাকটিফিরাস ডাক্টিস বাই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর ল্যাকটিফিরাসের ড্রাগটা আছে, সেটার মধ্যে হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। আচ্ছা, আর এখানে লিগামেন্ট অফ কপারও থাকে, লিগামেন্ট অফ কপারও থাকে ব্রেস্টের মধ্যে। আছে, এত কিছু জানার দরকার নেই, আমরা জানবো
নিপল অ্যারিওলার কমপ্লেক্স বা ন্যাক, নিপল অ্যারিওলার কমপ্লেক্স, এটা থাকে হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। ন্যাক থাকে নিপল অ্যারিওলার কমপ্লেক্স ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে থাকে, এবং এইটা সাপ্লাইড হয় হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল নার্ভ। যেহেতু ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, তাহলে ফোর্থ ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে সে সাপ্লাই পায়। আচ্ছা, দেন আমরা বলবো মন্টিগোমার টিউবারকল। কী জিনিস এটা? সেটা হচ্ছে গিয়ে অ্যারিওলা এবং নিপলের মধ্যে কোনো হেয়ার নাই, কন্টেন হেয়ার নাই অ্যান্ড ফ্যাট বিনিথ। অ্যারিওলা অ্যান্ড নিপল ডু নট কন্টেইন হেয়ার অ্যান্ড ফ্যাট বিনিথ, এবং এটা নিচে কোনো হচ্ছে ফ্যাট থাকে না। এটা একটু জেনে নিলাম। আচ্ছা, মন্টিগোমার টিউবারকল হচ্ছে এটা এক প্রকার সিবিসিয়াস গ্ল্যান্ড, মডিফাইড সিবিসিয়াস গ্ল্যান্ড, যেটা হচ্ছে গিয়ে ল্যাকটিফেরিং মাদার বা যারা হচ্ছে দুগ্ধদানকারী মা থাকে ওদের থাকে, সেখান থেকে আলটিমেটলি সবসময় একটু সিবিসিয়াস সিক্রেশন হয়ে পিছলা পিছলা হয়। তাইলে মন্টিগোমার টিউবারকল থাকে হচ্ছে ল্যাকটিফেরাস মমদের। আচ্ছা, ব্লাড সাপ্লাই। আচ্ছা, ব্রেস্টের ব্লাড সাপ্লাই যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা একটু দেখি যে এখানে হচ্ছে সুপিরিয়র থোরাসিক আর্টারি আছে, সুপিরিয়র থোরাসিক আর্টারি আছে, এবং এই মিডিয়াল বরাবর হচ্ছে গিয়ে আমাদের ইন্টারনাল থোরাসিক কিছু আর্টারি আছে, এবং পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির কিছু আর্টারি আছে, এবং ল্যাটারাল থোরাসিক আর্টারি আছে। তাহলে মূল কাহিনী হচ্ছে আমরা একটু ল্যাটারাল থোরাসিক আর্টারির দিকে চিন্তা করব, দেন হচ্ছে কি আমাদের ইন্টারনাল থোরাসিক আর্টারির দিকে একটু খেয়াল করব। আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা বলবো এটা হচ্ছে ব্লাড সাপ্লাই হচ্ছে দ্য প্রিফর্মিং কিউটিনাস ব্রাঞ্চ অফ ইন্টারনাল মেমারি অথবা থোরাসিক আর্টারি, এটাকে আমরা বলবো ইন্টারনাল মেমারি অথবা হচ্ছে থোরাসিক আর্টারি 60%। ল্যাটারাল থোরাসিক আর্টারি, ল্যাটারাল থোরাসিক আর্টারি দিয়ে হচ্ছে কি আমাদের 30%, ল্যাটারাল থোরাসিক আর্টারি, এবং এটা হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি থেকে আসে, অ্যাক্সিলারি আর্টারি থেকে আসে 30%। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের মূল আর্টারি সাপ্লাই। এছাড়া হচ্ছে ল্যাটারাল ব্রাঞ্চ অফ সেকেন্ড, থার্ড, ফোর্থ পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এরাও হচ্ছে গিয়ে আমাদের সাপ্লাই দেয় পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের ভেনাস ড্রেনেজ। সুপারফিশিয়াল, এটা হচ্ছে ভেইনস ড্রেন ইন্টু দ্য ইন্টারনাল থোরাসিক ভেইন অ্যান্ড ইন্টু দ্য সুপারফিশিয়াল ভেইন অফ নেক, এতটুকু আমরা জানি। আচ্ছা, লিমফ্যাটিক্স, ব্রেস্টের লিমফ্যাটিক্সের মধ্যে আমরা বলবো সুপারফিশিয়াল লিমফ্যাটিক্স, ডিপ লিমফ্যাটিক্স, সুপারফিশিয়াল লিমফ্যাটিক্স, ডিপ লিমফ্যাটিক্স। আচ্ছা, সুপারফিশিয়াল লিমফ্যাটিক্সের কাহিনী কি? ড্রেইন দ্য স্কিন ওভার দ্য ব্রেস্ট এক্সেপ্ট ফর দ্য নিপল অ্যান্ড অ্যারিওলা। আচ্ছা, সুপারফিশিয়াল লিমফ্যাটিক্স হচ্ছে ড্রেইন দ্য স্কিন ওভার দ্য ব্রেস্ট, আচ্ছা, এবং হচ্ছে নিপল এবং অ্যারিওলার মধ্যে। আচ্ছা, এবং ডিপ লিমফ্যাটিক্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের ড্রেইন দ্য প্যারেনকাইমা অফ দ্য ব্রেস্ট, দে অলসো ড্রেইন দ্য নিপল অ্যান্ড অ্যারিওলা। আচ্ছা, 75% অফ দ্য লিম ফ্রম দ্য ব্রেস্ট ড্রেইনস ইন্টু দ্য অ্যাক্সিলারি নোডস। 75% হচ্ছে গিয়ে আমাদের কোথায় ড্রেইন করে? অ্যাক্সিলারি নোডের মধ্যে করে। 20% ইন্টু ইন্টারনাল মেমোরি নোড, এবং হচ্ছে 5% ইন্টু দ্য পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোড। তাহলে যত লিমফ্যাটিক্স আছে তার 75% কোথায় ড্রেন করে? অ্যাক্সিলারি নোডের মধ্যে, 20% ইন্টারনাল মেমোরি নোড, 20% ইন্টারনাল মেমোরি নোড, এবং 5% হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোড, 5% পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোড। আচ্ছা, যখন কাউকে ম্যাস্টেকটমি করানো হয় তখন কিছু নার্ভের মধ্যে ড্যামেজ হইতে পারে। এর মধ্যে একটা হচ্ছে লং থোরাসিক নার্ভ, লং থোরাসিক নার্ভ, থোরাক্সের মধ্যে লং থোরাসিক নার্ভ, যেটা আলটিমেটলি স্ক্যাপুলাকে উইঙ্গিং করে দেবে, উইঙ্গিং অফ স্ক্যাপুলা। আর নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি মাসেলের ক্ষেত্রেও ঝামেলা হইতে পারে, নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি। তাহলে কাট খাইতে পারে হচ্ছে লং থোরাসিক নার্ভ এবং হচ্ছে নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি, নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি। আচ্ছা, ডিউরিং মাস্টেক্টমি ফলোইং নার্ভ মে ড্যামেজ, দেখলাম আমরা। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, কারো হচ্ছে কার্সিনোমা হয়েছে নাকি হয়নি সেটা আমরা কীভাবে বুঝবো? ক্লিনিক্যাল, সেটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, রেডিওলজিক ইমেজিং এবং হচ্ছে টিস্যু স্যাম্পল। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, রেডিওলজিক্যাল ইমেজিং এবং হচ্ছে টিস্যু স্যাম্পলিং করে। আচ্ছা, আর এছাড়া হচ্ছে ম্যামোগ্রাফি আমরা করব যদি কারো বয়স 40-এর বেশি হয়। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের ইসোফেগাসের মধ্যে লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার, থোরাসিক পার্ট 23 থেকে 25 সেন্টিমিটার, আর অ্যাবডোমিনাল পার্ট হচ্ছে অ্যাবাউট 1.5 সেন্টিমিটার, অ্যাবডোমিনাল পার্ট 1.5 সেন্টিমিটার। আচ্ছা, কনস্ট্রিকশন কোথায় কোথায়? প্রথম কথা হচ্ছে যেখানে আমাদের ইসোফেগাস শুরু হয়েছে সেখানে একটা কনস্ট্রিকশন আছে, মানে বিগিনিং, এটা হচ্ছে ফ্যারিংস এবং ইসোফেগাল যে জাংশন আছে সেখানে একটা কনস্ট্রিকশন। দেন হচ্ছে এটা যখন অ্যাওটিক আর্চকে পাস করে, দেন হচ্ছে লেফট ব্রোঙ্কাসকে পাস করে। মনে রাখবে ইসোফেগাস হচ্ছে লেফট সাইডের দিকে একটু হেলা, লেফট ব্রোঙ্কাসকে যখন সে পাস করে, অ্যান্ড
পিয়ার্স দ্য ডায়াফ্রাম, এবং যখন ডায়াফ্রামের মধ্যে ঢুকে, তাহলে বিগিনিং হচ্ছে গিয়ে আমাদের ইনসিসর টিথ থেকে 15 সেন্টিমিটার দূরে। অ্যাওরটিক আর্চকে কখন ক্রস করে? এটা হচ্ছে ইনসিসর থেকে 22.5 সেন্টিমিটার দূরে। আচ্ছা, এটা হচ্ছে লেফট ব্রোঙ্কাসকে কখন ক্রস করে? 25.5 সেন্টিমিটার ফ্রম দ্য ইনসিসর টিথ। আর ডায়াফ্রামকে হচ্ছে 37.5 সেন্টিমিটার ফ্রম দ্য ইনসিসর টিথ। আচ্ছা, চলে আসবে হচ্ছে গিয়ে আমাদের থাইমাসের মধ্যে। থাইমাস হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি লিম্ফয়েড অর্গান। এছাড়াও শরীরের মধ্যে আমাদের প্রাইমারি লিম্ফয়েড অর্গান মূলত আছে থাইমাস এবং বোন ম্যারো, থাইমাস অ্যান্ড বোন ম্যারো। আচ্ছা, থাইমাস ইজ এ লিম্ফো এপিথেলিয়াল অর্গান located in the superior and anterior mediastinum extending as far as দ্য ফোর্থ, এটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ, এটা হচ্ছে আমাদের ফোর্থ কোস্টাল কার্টিলেজ পর্যন্ত এক্সটেন্ড করে। আচ্ছা, ডেভেলপ থেকে সেটা হচ্ছে থাইমাস থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ। আচ্ছা, দেন আমরা বলবো থাইমাসের ওয়েট থাকে 10 থেকে 15 গ্রাম বার্থের মধ্যে, পিউবার্টি থেকে 30 থেকে 40 গ্রাম, এবং হচ্ছে যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন 10 গ্রামে নেমে আসে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের প্রোডাক্টস, গ্রোথ ফ্যাক্টর দ্যাট স্টিমুলেট প্রলিফারেশন অ্যান্ড এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন টি লিম্ফোসাইট। আচ্ছা, থাইমাসের কাজ হচ্ছে প্রডিউস গ্রোথ ফ্যাক্টর। থাইমাস গ্রোথ ফ্যাক্টর প্রডিউস করে, স্টিমুলেট প্রলিফারেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন, স্টিমুলেট করে, প্রলিফারেশন করে, ডিফারেন্সিয়েশন করে টি লিম্ফোসাইটকে। মানে এইটা একটা প্রসেস, বা ডিফারেন্সিয়েশনটা একটা প্রসেস যেটা দিয়ে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ বি সেল অথবা টি সেল স্পেশালাইজড ইমিউন সেলে রূপান্তর হয়। বি সেল অথবা টি সেলকে স্পেশালাইজড ইমিউন সেল রূপান্তর হয়। অর্থাৎ এখানে ডিফারেন্সিয়েশন অফ টি লিম্ফোসাইট মানে হচ্ছে আমাদের রক্তের মধ্যে যে টি সেলগুলো আছে বা টি লিম্ফোসাইট, সেখান থেকে সাইটোটক্সিক টি সেল তৈরি করবে, মানে মারামারি করার উপযুক্ত করে দিবে। থাইমাস হচ্ছে রক্তের মধ্যে যে টি সেল ছিল সেটাকে একেবারে মারামারির উপযুক্ত করে দিবে বা সাইটোটক্সিক টি সেল তৈরি করবে। আচ্ছা, ফাংশন অফ দ্য থাইমাস আমরা দেখব টি লিম্ফোসাইট প্রোডাকশন, হরমোন প্রোডাকশন, এটা হচ্ছে থাইমিউলিন, থাইমোপোয়েটিন এবং থাইমোসিন প্রডিউস করতে পারে। আচ্ছা, কন্ট্রোলস লিম্ফোপ্রোটিনস ইন দ্য সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল লিম্ফয়েড অর্গানস, কন্ট্রোলস ডেভেলপমেন্ট অফ দ্য পেরিফেরাল লিম্ফয়েড টিস্যু অ্যান্ড বডি ডিউরিং দ্য নিউনেটাল পিরিয়ড। আচ্ছা, এবং এটা হচ্ছে ফেট অফ থাইমাস গ্ল্যান্ড হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইনভলিউটস, এটা হচ্ছে আলটিমেটলি ইনভলিউশন করে। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে একটু ব্রেস্টের একটা জিনিস ভুলে গেছিলাম পড়তে। ব্রেস্ট থাকে পেক্টোরালিস মেজর, বুকের মধ্যে মাসল থাকে, তার উপর থাকে ডিপ পেক্টোরাল ফাসা, এবং তার উপরে থাকে হচ্ছে ব্রেস্ট। তার মানে ডিপ পেক্টোরাল ফাসার উপরে থাকে ব্রেস্ট, আর ব্রেস্টকে হচ্ছে টান করে থাকার জন্য সাসপেন্সরি লিগামেন্ট থাকে যারা ব্রেস্টকে ধরে রাখে। সাসপেন্সরি লিগামেন্ট ব্রেস্টকে ধরে রাখতে পারে।